আল্লাহর নবী বলেন, ওগো সাহাবায়ে কেরাম শুনে নাও, এটা মুসলিম শরীফে বাবনি পাওয়া যায়। আল্লাহর নবী বলেন, ওগো সাহাবারা, যে জানোয়ারটার সঙ্গে তোমরা কথা বলেছো, ওই জানোয়ারটাকে এখন ঘুরে গেলে আর দেখতে পাবা নাও। শুনে নাও সাহাবারাও, কিয়ামতের আগে শুনে নাও, মারওয়া পাহাড়টা সেদিন চৌচির হয়ে যাবে, ফেটে যাবে। ওই পাহাড়ের ভেতর থেকে একটা জানোয়ার বেরিয়ে আসবে। ওই জানোয়ারের ব্যাপারে আল্লাহর নবীজিকে বাবা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ওয়াইদা ওয়াকাল ক্বালু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। আল্লাহর নবী বলেন, ওগো সাহাবারাও, ওই জানোয়ারটা কিয়ামতের আগে বেরিয়ে আসবে। ওই পশুটার নাম হবে দাব্বাতুল আদম। ওই জানোয়ারটা শুনে না গোটা পৃথিবী ভ্রমণ করবে। তার হাতে ডান হাতে থাকবে হযরত মুসা নবী আলাইহিস সালামের আশা মুবারক লাঠি খেলাও। ওই জানোয়ারটার বাম হাতে থাকবে দাব্বাতুল আর ওই জানোয়ারটার নাও, ওর বাম হাতে থাকবে হযরত সুলাইমান নবী আলাইহিস সালামের আংটি খানা তার বাম হাতে থাকবে। ওই দাব্বাতুল আর জানোয়ারটা প্রতিটা মানুষের কাছে যাবে আর বলবে, কানু বিআয়াতিনা লা ইউকিনুন। তোমাদের কাছে কে কোরআনের কথা বলে না, তোমাদেরকে জান্নাত জাহান্নামের কথা বলে না, তোমাদেরকে বলে নাই যেটা খারাপ কাজ এটা ভালো কাজ, খারাপ কাজে যেও না, কোন মানুষকে অন্যায় করে মারতে নাই, চুরি করতে নাই, এই সব কথাগুলোকে তোমাদের কাছে শোনায় না। এই কথা বলার পর বাবা ওই জানোয়ারটা যাদের কপালে লাঠি দিয়ে দাগ টেনে দেবে বাবা, ওই ব্যক্তি চিরতরের মতো জান্নাতে চলে যাবে। আর বাম হাতের আংটি দিয়ে যার কপালে ইষ্টা মেরে দেবে, ওই ব্যক্তি বাবা জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাসূল বলেন, ওগো সাহাবারা, ওই জানোয়ারটার নাম হচ্ছে দাব্বাতুল আর। ওগো সাহাবারা শুনে নাও, ওই যে তোমরা যেই মানুষটার সাথে দেখা করেছো, ওই মানুষটার কি একটা চোখ কানা ছিল বলে? হ্যাঁ। আল্লাহর নবীজি বলেন, সাহাবারা, আমি তোমাদের কাছে যে কিছুদিন আগে আমি যে দাজ্জাল সম্পর্কে বলেছিলাম, ওই ব্যক্তি হবে দাজ্জাল। কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণদের মধ্যে থেকে বাবা একজন বিশিষ্ট সাহাবা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সাহাবার সামনে গিয়ে বাবা জানোয়ারটার একেবারে কাছাকাছি চলে গেলেন। প্রায় নৌকা থেকে বাবা 2.5 থেকে 3 হাত দূরে বাবা জানোয়ারটা দাঁড়িয়েছিল। ওই জানোয়ারটা সাহাবায়ে কেরামদের কাছে বাপজি ডাক দিয়ে বলেছিল, ভাই তোমরা নৌকা থেকে নেমে সোজা দ্বীপের ভেতরে তোমরা চলে যাও। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ডাক দিয়ে বলেছিল, গো ভাই জানোয়ার, ওরে জঙ্গলে জানোয়ার, আমরা তোকে চিনতে পারি না। এই জানোয়ার বল, আমরা নৌকা থেকে সোজা নেমে যদি দ্বীপের ভিতর আমরা চলে যাই, ওই যে বাঘ ভাল্লুক সিংহ দেখতে পাওয়া যায়, ওরা কি আমাদেরকে খাবে না? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, বাবা ওই জানোয়ারটা ডাকতে বলেছিল, গো নবীর সাহাবারা, তোমরা প্রকৃতি যদি নবীজির সাহাবা হও, তোমরা জন্য নবীজির যদি দিবানা হয়ে যাও, তোমাদেরকে তো খাওয়া তো দূরের কথা, তোমাদের একটা পশম পর্যন্ত স্পর্শ করবে না। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরাও, মুসলিম শরীফের বাবা হাসিয়াতে পাওয়া যায় আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই দাজ্জালের ব্যাপার বাপজি বলেছেন, বাবা ওই দাজ্জালের কথা শুনে নাই বাবা, ওই জঙ্গলের জানোয়ারটার বাবা কথা শুনে সাহাবা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেছিল, ভাই
চল ওই জঙ্গলের জানোয়ারটা বলেছে আমাদেরকে নাকি জঙ্গলের বাঘ ভাল্লুক সিংহ দেখাবে না। আমরা যেহেতু নবীজির দিবানা, নবীজির আমরা পাগল পাড়া সাহাবা, জানোয়ারটা যখন খাবে না বলেছে আমাদের কার খাবে না, তাড়াতাড়ি জল নামিয়ে চল। সাহাবারা বলেন আমরাও সোজা নৌকা থেকে নেমে সোজা দ্বীপের বাবা ভিতরে চলে গেলাম। ভিতরে যাওয়ার পর ওই যে জানোয়ারটা বলেছিল সাহাবারা তোমরা জঙ্গলের ভিতরে গিয়ে দেখে ভাও একটা ঘর দেখতে পাবা, ওই ঘরের দরজাটা খুলবাও, খোলার পর দেখবা ভিতরে আর একটা ঘর দেখতে পাবা, ওই ঘরে দেখবা দরজা লাগানো আছে। ওগো সাহাবারা ওই ঘরের দরজাটা খুলবা, খোলার পর দেখবা তোমরাও ওই ঘরের ভিতরে একটা মানুষ ভরা আছে, ওই মানুষটার সাথে তোমরা দেখা করে আসবাও। সাহাবা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা সব সাহাবারা চলে গেলাম। জানোয়ারটা যেভাবে বলেছিল ওইভাবে বাবা জঙ্গলের ভিতরে যাওয়ার পর ভিতরে গিয়ে দেখলাম বাবা ওই জানোয়ারটা নয়, ওই জানোয়ারটা যেভাবে বলেছিল একটা ঘর দেখতে পেলাম। ওই ঘরের দরজা শিকলটা খুললাম, খোলার পর ভিতরে দেখলাম আর একটা ঘর রয়েছে, ওই ঘরের দরজার শিকলটা খুললাম, তারপর দেখলাম আর একটা ঘর, ওই ঘরের দরজার শিকলটা খুললাম, খোলার পর দেখলাম একটা মানুষ বাবা হাত দুখানা গলার সাথে জিঞ্জিরি দিয়ে বাবজি বাঁধা আছে। সাহাবারা বলেন দেখলাম ওই মানুষটার পা দুখানা লোহার জিঞ্জিরি দিয়ে কাঠের সঙ্গে বাঁধা আছে। সাহাবারা বলেন আমরা সকলে আশ্চর্য হয়ে গেলাম। চারিদিকে পানি, পানির ভেতরে একটা দ্বীপ, আর ওই দ্বীপের ভেতরে বাবা ঘর, তার ভিতরে আবার ঘর, তার ভিতরে বাবা ঘর, আর ঘরের ভেতরে একটা জানোয়ার নয় একটা মানুষ জিঞ্জির দিয়ে তার হাত পা বাঁধা রয়েছে। সাহাবারা বলে আমরা আশ্চর্য হয়ে গেলাম এই মানুষটাকে বলে আর এটা অবাক হওয়ার এটা স্বাভাবিক যে চারিদিকে বাপজি পালি আর জঙ্গলের ভিতরে বাঘ ভালুক সিংহ, আর তো কোনো মানুষকে দেখা যায় না। এই মানুষটা ঘরের ভিতর ঘর, তার ভিতরে ঘর, তার ভিতরে ঘরের ভিতরে লোকটা বাঁধা। সাহাবারা বলেন দেখলাম তার একটা চোখ কানা, সে দেখতে পায় না। আমরা সব সাহাবারা আশ্চর্য হয়ে গেলাম একে খাবার খেতে দেয় কে? এই জঙ্গলের ভিতরে বাপজি সে ভরা আছে, দ্বীপের ভিতরে বাধা। আমরা সবাই শুধু লোকটার দিকে চেয়ে আছি, কেউ কাউকে কথা বলি না। হঠাৎ করে দেখলাম যে লোকটা বাধা ছিল জিঞ্জিরি দিয়ে। সেই লোকটা নবীর সাহাবাদেরকে ডাক দিয়ে বলছেন এই তোমাদের বাড়ি কোথায়? নবীর সাহাবাদেরকে বলছে। আল্লাহ রাসূল বললেন, তার সাহাবারা বলছেন ভাই আমরা আপনাকে চিনি না, আমাদের সব বাড়ি হচ্ছে মদিনা শরীফ, আমরা নবীজির সাহাবা। বলে তোমরা নবীর সাহাবা? বলে হ্যাঁ। যে লোকটা জিঞ্জিরিতে বাঁধা ছিল সে বলল ভাই আখিরি জামানার একজন পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি মক্কা থেকে গিয়ে মদিনা থেকে নবুয়তের দাওয়াত দিচ্ছে, কলমার দাওয়াত দিচ্ছে। তাকে চিনো? সাহাবারা বলছেন ভাই উনি তো আমাদের রাসূল, ওনাকে চিনি, ওনার আমরা সাহাবা। ডাকে দিয়ে বলল মদিনার মানুষরা কেমন ভালোবাসে তাকে? সাহাবারা বলেন সবাই ভালোবাসে। বলে
ওই যে নবী দাবি করেছে তার একটা ভালো ঘটনা শোনাতে পারবা? সাহাবারা বলেন হ্যাঁ অবশ্যই পারবো। বলো বলো তিনি। ওই জিঞ্জিরি দিয়ে বাঁধা আছে, সে নবীর সাহাবা থেকে জিজ্ঞাসা করছে, বলো সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভালো চরিত্রবান ঘটনা শোনা। ডাক দিয়ে বলেছেন ভাই শুনে নাও, তোমাকে আমরা চিনতে পারি নাই, আমার নবী কেমন ভালো ছিল তুমি জানো না, বলে তুমি বলো। সাহাবা বলেন ভাই আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মক্কা থেকে মদিনা যখন পালিয়ে এসেছিল, আল্লাহর নবী কয়েক মাস মদিনাতে থাকার পর নবী যখন মদিনাতে গিয়ে বাবা প্রথম মসজিদ বানিয়েছিলেন, মসজিদে নববী, সাহাবা ডাক দিয়ে বলেন ভাই আবু জেহেল রাও আল্লাহর নবীকে মক্কা থেকে বাপজি মদিনায় তাড়িয়ে দিও। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীকে বাপজি পাঠিয়ে দেওয়ার পর তারা ক্ষান্ত হয়নি, থামতে পারে না। আবু জেহেল মক্কা নগরী কাফিরদেরকে ডেকে বলল ভাইরা আল্লাহর নবীকে মক্কা থেকে আমরা মেরে তাড়িয়ে দিয়েছে, শুনে নাও। মক্কা থেকে মদিনাতে যা পা চুপ করে বসে নাই, ওখানে গিয়ে কলমার দাওয়াত দেয়। মদিনার সবাই তারা ওকে মেনে নিয়েছে। ও আমার বন্ধুরা, ছদ্মবেশ ধরে মক্কা থেকে কে যায় ওই মদিনায় পৌঁছে গিয়ে আল্লাহর নবীকে কেউ হত্যা করতে পারবে? বলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মারতে যাবে, ওই যে বাবা ঘরে দ্বীপের ভিতরে জিঞ্জিরি দিয়ে বাঁধা আছে, ওই লোকটা নবীর সাহাবাদেরকে বাপ যে জানতে চাইল যে নবীর একটা চরিত্রবান ঘটনা তোমরা শোনাও। সাহাবারা বলছিলেন ভাই আবু জেহেলের কথা শুনে একটা বেঈমান যার নাম কেতাবে পাওয়া যায় উমাইর, কি নাম? উমার নয়, উমাইর। উমাইর বলে একটা বেঈমান আবু জেহেলের কাছে দাঁড়িয়ে বলেছিল ভাই আমি যেমন খুশি তেমনি সাজতে পারি, আমি যে উমাইর এমন ছদ্মবেশ ধরে যাব, মদিনায় পৌঁছে যাব, আব্দুল্লাহর ছেলে আমাকে চিনতে পারবে না। আমি আব্দুল্লাহর ছেলের কাছে যাওয়ার পর নবীকে আমি ভোজালে দিয়ে হত্যা করে চলে আসবো। আবু জেহেল বলল ভালো কথা, যাও, বলে আমাকে কিছু টাকা দেন, খাবার দেন। আবু জেহেল খাবার টাকার ব্যবস্থা করে দিল। ছদ্মবেশ ধরে বাবা যেন মানুষ নবীও যেন চিনতে না পারে উমাইর। এ মক্কা থেকে কাফের যাচ্ছে নবীকে মারতে, এটা যেন চিনতে না পারে। বেঈমান উমাইর বাপজি চলে গেল আল্লাহর নবীকে মারার জন্য। বিষাক্ত বাপজি ছোড়াখানা কোমরে নিয়ে আল্লাহ রাসূলের বাপজি যাবে নবীকে মারতে যাবে। মক্কা থেকে বাবা কয়েকদিনকার রাস্তা পাড়ি দিয়ে মদিনায় পৌঁছে গেল। মদিনায় পৌঁছানোর পর উমাইর মনে মনে চিন্তা করেন আমি তো নবীকে কোথায় আছে জানি না, নবীর ডেরা চিনি না, যে কোনো কাউকে জিজ্ঞাসা করে না গেবে। হঠাৎ করে দেখে বাবা একটা 4 থেকে 4.5 বছরের বাচ্চা ছিল, রাস্তাতে খেলা করেছিল। হঠাৎ করে বাবা উমাইর কাছে গিয়ে বলেছিল বাবা তুমি কি জানো মক্কা থেকে একজন মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওই লোকটা মক্কা থেকে মদিনায় এসেছে।
আয় বাবা তুমি কি তার ঠিকানা বলতে পারবা? কোথায় থাকে, কে দেখেছো বলাও? 4.5 বছরের বাচ্চা ছেলেটাও ওই ইহুদি বাবা মক্কার যে কাফের বেঈমান বাপ যে উমাইর, তাকে লক্ষ্য করে বলেছিল, চাচা আপনি তো ভদ্রতা জানেন না, আপনি আমাদের সারা পৃথিবীর দরুদ নবীকে আমার রাহমাতুল লিল আলামিন পয়গম্বরকে আপনি কেন লোকটা বললেন? ওগো চাচা আমার নবীকে লোকটা বললে গুনাহ হবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর দুরূদ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাহাতে নবীর কথা বললেন, ইহুদি উমাইর মনে মনে চিন্তা করলো, এ তো আমি যদি তার কাছে অন্য কথা বলে সে রেগে যাবে। বলু বাবা আমার ভুল হয়েছে, আর বলবো না। তুমি কি তার ঠিকানা দিতে পারবা? বাচ্চা ছেলেটা বলে কেন পারবো না, আমি কিছুক্ষণ আগে তার কাছে বসেছিলাম। ওগো চাচা আল্লাহর দরদে নবী আমাদেরকে খেলা করতে যেতে বললেন, আমরা নবীর কাছ থেকে বেরিয়ে চলে এসেছি। ও চাচা আমার আব্বা চাচারা পাড়ার প্রতিবেশীরা সবাই আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে কথা শুনছে। ও বাপজি ভাইরাও আল্লাহর দরদে নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রহমতের দরুদ নবী আমার সঙ্গে সঙ্গে বাবা ডাক দে বলো, যাও আপনি ওই সামনে দিকে চলে যাও। সামনে দিকে যাওয়ার পর ওই দেখবেন ডান দিকে কোন একটা মসজিদ রয়েছে, মসজিদে নববী। ওই মসজিদে গেলে আবার নবীজিকে দেখতে পাবেন। বাচ্চা ছেলেটার ঠিকানা পাওয়ার পর ওই উমাইর বেঈমান দেখলো আমার বড্ড উপকার করলো। উমাইর পকেট থেকে 5 টাকা বের করে বলেছিল, বাবা এই টাকাটা নাও, তুমি আমার উপকার করে দিলাও। বাচ্চা ছেলেটা 4 থেকে 4.5 বছরের বাচ্চা ছেলেটাও হাত ওখানা জোড় করে বলেছিলাম, ওগো আমার চাচা বেয়াদবি হলে মাফ করবেন চাচা, আল্লাহর নবীজি বলেছেন কারো উপকার করে টাকা নিতে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রহমতের দরদি নবী আমার। ও বাপজি ভাইরাও যাহাতে বাপজি এই কথা বললাম, ইহুদির বাপজি উমাইর বেঈমান আল্লাহর রাসূলের বাপজি বাচ্চা ছেলেটার ভিতর বাবা চরিত্রটা বাপজি ফুটে দেখে মনে মনে চিন্তা করলো, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কয়েক মাস না হতে হতে গোটা মক্কার নয় মদিনার ছোট ছেলে বাচ্চা ছেলেকেও জাদু করে ফেলাছে। ওদেরকে তো জাদুবারি বলতো করা। আবু জেহেল বলতো নবীকে চিনো না, নবী বড় জাদুঘর, এগুলি তো ভাঙাইতো করা। বলে সর্বনাশ, এই মুহাম্মদ কয়েক মাসের মধ্যে একটা বাচ্চা ছেলেকে জাদু করে ফেলাইছে। আল্লাহ রাসূলের বাচ্চা ছেলেটা টাকা নিল না। উমাইর সুজা বাপজি মসজিদে যাওয়ার পর মসজিদে নববীর বাবা ভিতরে আপনার প্রবেশ করলো না। যে কোনো বাবা একটা ডালের বাবা কান লাগে দিয়ে নাই, এভাবে বাবা খাজুর পাতার বাপজি পাতাগুলো ফাড়ি দিল। কারণ বাবা আল্লাহ নবীজির সেই সময় মসজিদে নববী খাজুর পাতার ডালে দিয়েছিল বাপজি বেড়া, আমাদের মতন পাকা না। ওই উমাইর কোমরে বাপজি বিষাক্ত ছুরা আপনার নিয়েছে, বিষ মাখানো ছুরা। আল্লাহর নবীজির শরীরে বাপজি একটু কেটে দিলে, চামড়া কেটে দিলে নবী যেন আর বাঁচতে না পারে।
বিষাক্ত ছোড়া নিয়ে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে বাপজি বাবা মারার জন্য বাপজি মনে মনে চিন্তা করলাম আল্লাহর নবীর দলবল থাকলে তখন যাওয়া যাবে না, নবী যখন একা থাকবে তখন আমি নবীর কাছে যাব। আমি দেখি নবীর সাহাবারা আছে কিনা। জাহাত বাবা ইহুদি বাপজি খেজুর গাছের পাতা গুলো ফাড়ি দিয়ে দেখতে গিয়েছে। আল্লাহর নবী সাহাবাদের সামনে আলোচনা করেছিলেন। আলোচনা করতে করতে বাবা নবী আমার এইভাবে পেছন দিকে বাপজি যখন তাকিয়েছেন, আর ইহুদি ওই সময় খেজুরের পাতাগুলো বাপজি ফাড়ি দিয়াও আল্লাহর নবীকে দেখছেন। নবী একা আছেন, সাহাবাদেরকে নিয়ে বসে আছে। যাতে বাপজি ওই সময় তাকাচ্ছিল, আল্লাহর নবীর নজরখানা ওমরের চেহারার দিকে পড়ে গিয়েছে। দরদি নবী চিনে নিয়েছে, এই তো সে মক্কার উমাইর আমার কাছে এসেছে। হয়তো বেচারা ভুল বুঝতে পেরেছে, আমার সাথে দেখা করার জন্য এসেছে। আমার মনে হয় আমার সাহাবাদেরকে দেখে হয়তো ভয়ে আসতে পারে না। কত বড় নবীর দিল দেখুন। আল্লাহ রাসূল বলেন, ওগো সাহাবাইকেরা, যা তোমরা এখনই বাড়ি চলে যাও। সাহাবাইকেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গুনেরাও নবীর কথা শুনে বাপজি চলে যাচ্ছেন। একবার পেছন দিকে তাকায়, আর একবার বাপজি নবীর দিকে বাপজি নয় সামনের দিকে তাকায়। আল্লাহর নবী বলেন, ওগো সাহাবারা, আমি তোমাদেরকে যেতে বলেছি আর তোমরা সামনের দিকে পা ফেলছো, আর পেছন দিকে আমার দিকে কেন ঘুরে ঘুরে তাকাচ্ছো বলাও। সাহাবারা বলেন, নবী গো, আপনার কাছ থেকে যেতে আমাদের মন চাই না। বলুন সুবহানাল্লাহ। ও নবীজি, আপনাকে বড্ড ভালোবাসি। আল্লাহ রাসূল বলেন, সাহাবারা, তোমরা এখন চলে যাও, কিছুক্ষণ পর তোমরা আসবা। সাহাবারা বাপজি চলে গেল। আল্লাহর নবীজি ভাবে পেছন দিকে বাপজি মুখটা ফিরে নিয়াও। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, গো আমার উমাইর ভাই, তুমি আর মসজিদের পেছনে আড়ালে লুকে থেকো না, তুমি ভেতরে এসো। ওমর দেখলে তো দেখে নিয়েছে, সঙ্গে সঙ্গে বাবা আল্লাহর নবীজির মসজিদ নববীর দরজা দিয়ে রে বাবা পা যখন আপনার সামনে দিকে বাবা ফেললেন, যাহাতে দরজার ডান পাটা ঢুকেছে। উমাইর বাম দিকে বাম দিকে ডান দিকে রে বাবা দুই দিকে তাকে দেখতে দরজার আড়ালে কোনো সাহাবা লুকে আছে কিনা। আল্লাহর নবী বলেন, ও সাহাবা নাই, ওগো উমাইর ভাই, আমার কোন সাহাবা এখন মসজিদে নববীতে নাই, আমি একাই ছাড়াও। ওরে আমার উমাইর ভাই, তুমি ভয় কেন না ভাই, ভাই তোমার ভয় নাই। উমাইর বাপটি সোজা নবীর দরবারে চলে গেল। আল্লাহর নবীজিকে বাবা আমি বলছিলাম, আমাদের জালসার কমিটি আমাদের ইসলামপুর থানার ওসি সাহেবকে, যিনি বড়বাবু, তেনাকে দাওয়াত করে এসেছেন। জালসার কমিটির তরফ থেকে তিনি আমাদের জালসার মঞ্চে আসবেন। তিনি জনপ্রিয় মানুষ এবং প্রিয় মানুষ, আমাদের মঞ্চে আসবে। 7:30টায় তিনি টাইম দিয়েছেন, হয়তো 10 মিনিট বা 5 মিনিট এদিকে হতে পারে। সেই জন্য আমি সকলকে বলবো, আমাদের ওসি সাহেব আমাদের মঞ্চে বক্তব্য রাখবেন। আপনারা রাস্তা ইধারে এখানে ওখানে না ফিরে আমরা মঞ্চে আমরা চলে আসব। আমরা তিনাদের কথা শুনবো ইনশাল্লাহ। ভাই আমি বলছিলাম, আল্লাহ রাসূলকে বাপজি সেই উমাইর একবার দেখেছে তো কেউ নাই, এ তো ফাঁকা। আমি বেটার এক্ষুনি আমি তার বুকে ভুজানি মেরে আমি আবু জেহেলের কাছে তার মাথা নিয়ে যাব।
যাহাতে বাবা নবীর কাছাকাছি গিয়েছেন বাবা, আল্লাহর নবীকে বাপজি মারতে যাবে, ভোজালেখানা বের করতে যাবে কোমর থেকে। আল্লাহ রাসূল বলেন, ওরে উমর ভাই, বলো ভাই তোমার আব্বা জান বিছানায় পড়েছিল, আমি যখন এসেছিলাম। ওরে উমর ভাই একটু দয়া করে বলো তোমার বাপ কেমন আছে বলো, ওমর তোমার মা কেমন আছে বলো, অমুক পাড়ার অমুক মেয়ে চাচি আমার কেমন আছে তুমি বলো। ওমর আর চোরাখানা বের করলো না, আল্লাহর নবীর চেহারার দিকে বাবা ফাল ফাল করে চেয়ে আছে। আরে এই লোকটাকে এত কষ্ট দিলাম, এত আঘাত করলাম, মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে, তার উপরও এই লোকটা আমার আব্বা মাকে ভুলে নাই। সঙ্গে সঙ্গে বাবা ইহুদি বাবা উমাইর আর থাকতে পারলো না, সাথে সাথে পড়তে লাগলো কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মহব্বত পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তো ভাই আমি বলছিলাম মাশাআল্লাহ ভাই, আমরা এই রাস্তা ছেড়ে একটু নিচে নেমে আসি। আমাদের সম্মানীয় ওসি সাহেব উনি চলে এসেছে, ওনাকে ধন্যবাদ। আপনারা একটু নেমে আসুন ভাই, একটু নেমে আসুন, রাস্তায় মানুষের যাতায়াতের যেন অসুবিধা না হয়, আমরা সুবিধা করে দিই। জি আমরা খুব তাড়াতাড়ি চলে আসি ভাই, আমরা একটু বসে যাই, হয়তো উনি আর কয়েক মিনিট পরে উনি ওনার মূল্যবান কথা আমাদের সামনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ কথা, আমরা সকলেই মন দিয়ে শুনবো। ভাই এই যুবক ভাই একটু বসে যাও, শোনা একটু বসে যাও, একটু বসে যাও। তো ভাই আমি বলছিলাম যে আল্লাহ রাসূলকে বাপজি মারতে গেল, আল্লাহর নবী বললেন ভাই তোমার আব্বা মা কেমন আছে। এ দেখে আর থাকতে পারলো না, বলে লোকটাকে গালি দিয়েছিলাম, লোকটাকে মেরেছিলাম, লোকটা এত ভালো, তার হাতে হাত দিয়ে বাপজি ঈমান এনেছিল। বাপজি যাহাতে এই ঘটনা শোনালো, ওই যে লোকটা ওই সে বলতে বলতে রেখেছিলাম যে জিনজিরি দিয়ে বাঁধা, সে লোকটা বলে তোমরা কেমন ভালোবাসো।